অশ্বত্থামা মহাভারতের এমন এক চরিত্র, যে চরিত্র ধর্মযুদ্ধের আগে পর্যন্ত যদি তাকে নিয়ে আলোচনা নাও হচ্ছে তাও ঠিক আছে, কিন্তু ধর্মযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এতটা হিংস্রতা, এতটা ক্রূরতা দেখাবেন, যে ক্রূরতা সবাই সাধারণত কল্পনাও করতে পারবে না। স্বয়ং দুর্যোধন, অঙ্গরাজ কর্ণ, মামা শকুনি সবাই মিলে পাণ্ডবদের এতটা ক্ষতি, এতটা সর্বনাশ করতে পারেনি যতটা সর্বনাশ অশ্বত্থামা একা করে দিয়েছিলেন। মহাভারতের প্রতিনায়ক এই সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাল জীবিত ঘাতকম দ্রোণী অশ্বত্থামাকে নিয়ে। গুরু দ্রোণাচার্য এবং মাতা কৃপির একমাত্র পুত্র অশ্বত্থামা জন্মের সময় ঘোড়ার মতো শব্দ করে কেঁদেছিলেন। ঘোড়ার মতো, অশ্বের মতো শব্দ করে কেঁদেছিলেন বলে তার নাম হয়েছিল অশ্বত্থামা। অশ্বত্থামার জন্মের পরবর্তী সময়ে বা জন্মের আগেও দ্রোণাচার্য জীবিকা নির্বাহ করার জন্য, জীবন নির্বাহ করার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো কাজ করতেন না, যে কারণে তাদের পারিবারিক আর্থিক সঙ্গতিও খুব একটা ভালো ছিল না। এবং এই ব্যাপারটি নিয়ে যে দ্রোণাচার্যের খুব মাথা ব্যথা ছিল তাও কিন্তু নয়, তার বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল। কিন্তু সমস্যা হলো তখন যখন একদিন তার পুত্র প্রতিবেশী একটি বালককে, একটি ছেলেকে দুধ খেতে দেখে দুধ খাওয়ার জেদ ধরল। দ্রোণাচার্যের আর্থিক সঙ্গতি এমন নয় যে পুত্রকে সামান্য দুধটুকু পর্যন্ত কিনে খাওয়াবেন। তাই তিনি নগরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন, খোঁজ করতে লাগলেন একটি দুগ্ধবতী গাভী কেউ যদি তাকে দান করেন। কিন্তু সারা নগর খুঁজেও তিনি একটি দুগ্ধবতী গাভী জোগাড় করতে পারলেন না। গো অন্বেষণে বিফল হয়ে যখন দ্রোণাচার্য বাড়ি ফিরলেন, তখন তিনি দেখলেন যে প্রতিবেশী কয়েকটি ছেলে পিটুলি গোলা, আটা গোলা নিয়ে অশ্বত্থামাকে দিয়ে বলছে, "এই নে, এইটাই দুধ, তুই এইটাই খা।" অশ্বত্থামা খুব আনন্দ করে আমি দুধ খেয়েছি, আমি দুধ খেয়েছি বলে নাচতে নাচতে সেই পিটুলি গোলা খাচ্ছে। একজন অসহায় বাবা তার চোখের সামনে তার ক্ষুধার্ত, লোভার্ত পুত্রকে তাও দেখতে পারে, কিন্তু একটা পুত্রের এত বড় তিরস্কার, এত বড় লাঞ্ছনা কোনো বাবা সহ্য করতে পারেনি। সহ্য করতে পারলেন না গুরু দ্রোণাচার্য। তিনি পৌঁছে গেলেন তার বাল্য বন্ধু পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে, এবং সেখানে গিয়ে যথেচ্ছ অপমানিত হয়ে তিনি ফিরে এলেন এবং নিজের স্ত্রী এবং পুত্রকে নিয়ে পৌঁছে গেলেন হস্তিনাপুর, তার শালকের বাড়ি, কৃপাচার্যের বাড়ি। এবং সেখানে গিয়ে তিনি হস্তিনাপুরের ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্রাজ্যের যুবরাজদের শিক্ষাগুরু নিয়োজিত হলেন। অশ্বত্থামা একটি ছেলে, যে ছেলেটা কাল পর্যন্ত দুধ খাওয়ার জন্য কাজ ছিল, আজকে সেই ছেলেটা ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্রাজ্যের গুরুপুত্র। গুরুপুত্রকে কিন্তু গুরুর সমান মর্যাদা দেওয়া হয়, যে মর্যাদাটা অশ্বত্থামা চিরকাল পেয়ে গেছেন, যার উল্লেখ আমরা মহাভারতে বারবার পাবো। কাল পর্যন্ত যে ছেলেটা দুধ খাওয়ার জন্য কাঁদছিল, সেই ছেলেটা আর দুদিন পরে পাণ্ডবদের দ্বারা দ্রুপদের কাছ থেকে জিতে নেওয়া আসা অর্ধেক পাঞ্চালের রাজা, যে কাল অব্দি ধুলোই খেলছিল, আজ সে একটি সাম্রাজ্যের রাজা, একটা ধুলোর মানুষ থেকে রাজা। এই যে একটা দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রা অতি অল্প সময়ে অশ্বত্থামা অতিক্রম করতে পেরেছিলেন পিতা দ্রোণাচার্যের জন্য, পিতা দ্রোণাচার্যের কারণে। আর দ্রোণ পুত্র স্নেহে তিনি আনন্দে আত্মহারা। এরপরে হস্তিনাপুরের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তন হবে খুব দ্রুত। আমরা দেখব যে দুর্যোধন কিভাবে পঞ্চপাণ্ডবকে এবং দেবী কুন্তিকে জীবন্ত হত্যা করার জন্য বারণাবর্তের পরিকল্পনা করলেন, যদুগৃহের পরিকল্পনা করলেন, এবং সেই পরিকল্পনা বিফল হলো। এই সমস্ত সময় কিন্তু আমরা অশ্বত্থামার কোনো উপস্থিতি দেখতে পাই না। এরপর আবার আমরা অশ্বত্থামার উপস্থিতি কখন দেখতে পাই? যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হবে, যখন রাজা যুধিষ্ঠিরের রাজ সৌযোগ্য হবে, গোধন চুরি হবে বিরাট রাজার, এই সমস্ত জায়গায় আবার অশ্বত্থামার উপস্থিতি দেখা যায়। কিন্তু কোথাও অশ্বত্থামাকে খুব প্রকটভাবে দেখা যায় না। দ্রৌপদী স্বয়ংবর সভাতেও তিনি কিন্তু দ্রৌপদীকে বিয়ে করার জন্য যাননি, তিনি গেছিলেন বন্ধুর সঙ্গে, মানে বন্ধুরা যায় না মেয়ে দেখতে, সেরকম একটা ব্যাপার, বন্ধুর সঙ্গে মেয়ে দেখতে গেছে। কিন্তু তার একটি অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে, যার উল্লেখও মহাভারতে আমরা বারবার পাই। এই সমস্ত সময় কিন্তু অশ্বত্থামার কোনো রকম কোনো বীরত্ব দেখা যায় না। হ্যাঁ, কর্ণর সঙ্গে এক দুবার ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু সেও ঝগড়াঝাটি পর্যন্তই, বিরাট মারপিট কখনো হয়নি। অশ্বত্থামার চরিত্র প্রকট হলো যুদ্ধের সময়, যুদ্ধের 15তম দিনে। পিতামহ ভীষ্মের পতন হয়ে গেছে, গুরু দ্রোণ যখন সেনাপতি,
সেই সময় যুদ্ধের 15 দিনে ঘটোৎকচের মৃত্যু হয়ে গেছে যুদ্ধের 14তম দিনে, এবং যুদ্ধের 15তম দিনে সকাল সকাল গুরু দ্রোণাচার্যের হাতে তা মারা গেলেন পাঞ্চাল রাজ ধ্রুপদ এবং বিরাট রাজা। সেদিন গুরু দ্রোণ যেন অপ্রতিরোধ্য, তাকে রুখে দেওয়ার ক্ষমতা দেবরাজ ইন্দ্রর নেই। তাঁর পরাক্রম দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন যে যদি গুরু দ্রোণ আর অর্ধেকটা দিন এইভাবে যুদ্ধ করেন, এই পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেন, তাহলে মনে হয় না আর কেউ এখান থেকে জ্যান্ত যেতে পারবো ফিরে। সুতরাং তার একটা প্রতিকার করতে হবে, এবং তার প্রতিকার আমরা অল্প বিস্তর সবাই জানি। অশ্বত্থামা নামক একটি হাতি মারা গিয়েছিল, এবং সে মারা যাওয়ার গল্পটাও সর্বজন বিদিত। যেটা সর্বজন বিদিত নয় সেটা হলো যে পিতার এই আকস্মাৎ মৃত্যুতে, পিতার এই অন্যায় মৃত্যুতে দ্রোণাচার্য প্রচণ্ড ক্রোধিত হয়েছিলেন, এবং এতটা তিনি রেগে গেছিলেন যে তিনি নারায়ণাস্ত্র প্রয়োগ করেছিলেন। নারায়ণাস্ত্র সামনে আয়ুধধারী, অস্ত্রধারী কোনো মানুষের কোনো পরিত্রাণ নেই, কিন্তু যেখানে স্বয়ং নারায়ণ উপস্থিত সেখানে নারায়ণ অস্ত্র আর কি করবে। কৃষ্ণের উপস্থিতিতে পঞ্চপাণ্ডব রেহাই পেয়ে গেলেন নারায়ণাস্ত্রের হাত থেকে। নারায়ণাস্ত্র বিফল হওয়ার সঙ্গে সঙ্গে বিফল হলো কৃপাচার্যের ইচ্ছাও। কৃপাচার্যের ইচ্ছা ছিল যে দ্রোণের পতনের পরে দ্রোণের সুযোগ্য পুত্র অশ্বত্থামা সেনাপতি হোক, কিন্তু সেনাপতি হলেন অঙ্গরাজ কর্ণ, এবং তারপরে সেনাপতি হলেন মদ্ররাজ শল্য, কিন্তু অশ্বত্থামাকে সেনাপতি করা হলো না। এমন নয় যে অশ্বত্থামা সেনাপতি হলেন না বলে তিনি যুদ্ধ করলেন না, যুদ্ধ তিনি সম্পূর্ণ বিক্রমের সঙ্গে করেছিলেন, কিন্তু তিনি পাণ্ডবদের খুব একটা ক্ষতি করতে পারেননি। আর যেহেতু তিনি পাণ্ডবদের ক্ষতি করতে পারেননি, তাই তার পিতৃহন্তার ওই রাগ মনের মধ্যে চিরকালীন রয়ে গেল। এরপরে একের পর এক অঙ্গরাজ কর্ণ, মদ্ররাজ শল্যের পতনের পরে অশ্বত্থামা সেনাপতি হলেন। অশ্বত্থামা সেনাপতি হলেন কখন? যখন দুর্যোধন স্বয়ং মৃত্যুশয্যায় শায়িত। সেই মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি বন্ধু অশ্বত্থামাকে সেনাপতিত্বে বরণ করলেন। বন্ধু অশ্বত্থামা সেনাপতি হওয়ার পরেই পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগলেন। প্রবল পরাক্রমী যোদ্ধা ছিলেন অশ্বত্থামা, এবং যে কারণে তিনি জানতেন যে সম্মুখ সমরে তিনি আর কিচ্ছু করতে পারবেন না পাণ্ডবদের, কারণ কৌরবদের মধ্যে অবশিষ্ট আছেন অশ্বত্থামা স্বয়ং, কৃপাচার্য এবং কৃতবর্মা। বাকি সবাই মৃত এবং দুর্যোধন মৃত্যুশয্যায়। এই সময়ে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে অশ্বত্থামা একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একটি পেঁচা রাত্রের অন্ধকারে গাছের ডালে কাকেতের বাসাতে অতর্কিত আক্রমণ চালালো, এবং যথেচ্ছভাবে সে কাক পরিবারকে ধ্বংস করে দিল। অশ্বত্থামার মনে হলো এটি একটি দৈবীয় সংকেত। ভগবান বলছেন, আমিও যেন ওই পেঁচার মতো পাণ্ডব শিবিরে অতর্কিত আক্রমণ করে পাণ্ডবদেরকে ধ্বংস করে। যেমন ভাবা তেমন কাজ, নিজের চিন্তা ভাবনা এই সমস্ত কিছু কৃতবর্মা এবং কৃপাচার্যকে তিনি বললেন, এবং কোনোভাবে তাদেরকে রাজি করলেন তার সঙ্গে যেতে। কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গী করে তিনি উপস্থিত হলেন পাণ্ডব শিবিরে, এবং সর্বপ্রথম তিনি হত্যা করলেন তার পিতৃহন্তা ধৃষ্টদ্যুম্ন চুলের মুঠি ধরে, কিন্তু কোনো অস্ত্রের আঘাতে নয়, শুধুমাত্র মুষ্টিকার আঘাতে ঘুষি লাথি মেরে তিনি ধৃষ্টদ্যুম্নের প্রাণ নিলেন। এবং এরপর একের পর এক দ্রৌপদীর 5 সন্তান অশ্বত্থামার হাতে মারা পড়ল। অশ্বত্থামা এরপর এলেন বন্ধু দুর্যোধনকে এই সুখবর নিতে যে আমি পঞ্চপাণ্ডবের সন্তানকে মেরে ফেলেছি। এবং দুর্যোধন যে খুব উৎফুল্ল হলেন তা কিন্তু নয়, তিনি মৃত্যুশয্যায় খুব উৎফুল্ল তিনি হতে পারলেন না, কিন্তু তিনি অশ্বত্থামাকে বললেন, বন্ধু আজ পর্যন্ত অঙ্গরাজ কর্ণ, পিতামহ ভীষ্ম, এমনকি তোমার পিতা গুরু দ্রোণাচার্য আমাকে যতটা শান্তি, যতটা আনন্দ দিতে পারেনি, সেটা তুমি আমাকে আজ দিলে। এবং এই কথা বলে দুর্যোধনের প্রাণবায়ু তার শরীর ত্যাগ করলেন, এবং অশ্বত্থামা সে স্থান ত্যাগ করে তিনি গিয়ে পড়লেন গঙ্গার পাড়ে অবস্থিত বেদব্যাসের আশ্রমে। তাকে খুঁজতে খুঁজতে তার পিছনে এসে উপস্থিত হলেন ভীম, এবং ভীমকে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হলেন পার্থ এবং পার্থ সারথী শ্রীকৃষ্ণ। ভীম, অর্জুন এবং শ্রীকৃষ্ণকে দেখে, বিশেষ করে ভীমকে দেখে এত ভীত হয়ে গেল অশ্বত্থামা যে মাটি থেকে একটি ঘাস উপড়ে নিয়ে সেই ঘাসের মধ্যে তিনি সংকল্প করলেন যে পাণ্ডবদের বিনাশ হোক, এবং সেই ঘাসে তিনি আবাহন করলেন ব্রহ্মশির অস্ত্র। এবং মাধব শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন তোমারও এইটাই শুনো, তুমিও তোমার ব্রহ্মশিরকে আহ্বান করো। অর্জুন ব্রহ্মশিরকে আহ্বান করলেন, কিন্তু অর্জুনের সংকল্প সবারই কল্যাণ, এমনকি গুরুপুত্র অশ্বত্থামারও কল্যাণ হোক, শুধু সামনে প্রকটিত হওয়া এই ব্রহ্মশির অস্ত্র বিনাশ হোক।
এইখানেই অর্জুন সবারই থেকে আলাদা হয়ে যায়। এমন বিপদের সময়েও নিজের ইন্দ্রিয়ের প্রতি, নিজের রাগের প্রতি যে সংযম, যে নিয়ন্ত্রণ, এটা চারটিখানি কথা না। দুটি ব্রহ্মশির অস্ত্র আমনে সামনে দাঁড়িয়ে আছে, তখন সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ এবং মহর্ষি বেদব্যাস। তারা তাদের দুজনকে বললেন, হে দুই মহান মানব, আজ পর্যন্ত ইতিহাসে কোনোদিন কোনো মানুষের ওপরে ব্রহ্মশির অস্ত্র কেউ প্রয়োগ করেনি, এবং ব্রহ্মশির অস্ত্র যে স্থানে প্রয়োগ হয় সেই স্থানে আগামী 12 বছর এক বিন্দু বৃষ্টিপাত হয় না। তাই তোমরা দুজন নিজের নিজের ব্রহ্মশির অস্ত্র ফেরত নিয়ে নাও। দেবর্ষি নারদ এবং মহর্ষি বেদব্যাসকে আসতে দেখেই অর্জুন তার ব্রহ্মশির অস্ত্রের প্রকোপ অনেক কমিয়ে দিয়েছিলেন এবং অর্জুন নিজের ব্রহ্মশির অস্ত্র ফেরত নিয়ে নিলেন। কিন্তু অশ্বত্থামা, তিনি তো জানেনই না যে কি করে ব্রহ্মশির অস্ত্র ফেরত নিতে হয়। তিনি বললেন, ভগবান, আমি ভীমকে আসতে দেখে ভয়ে ব্রহ্মশির অস্ত্রকে আহ্বান করেছি, আমি তো জানি না যে অস্ত্র ফেরত করে নিতে হয়। মহর্ষি বেদব্যাস বললেন যে, অশ্বত্থামা, আপনি এমন একা মানুষ তো নন যে যার কাছে ব্রহ্মশির আছে এবং যার ব্রহ্মশিরের দ্বারা সামনের মানুষের ক্ষতি হতে পারে। যদি তোমার ব্রহ্মশিরের দ্বারা ওদের প্রাণ সংশয় হতে পারে, অর্জুনের ব্রহ্মশির দ্বারা তোমারও প্রাণ সংশয় একদম নিশ্চিত চিনে রাখো। এই বিপদ থেকে পরিত্রাণ পেতে তুমি তোমার মস্তকের মণিটি, তুমি তোমার মাথার মণিটি পঞ্চ পাণ্ডবের হাতে তুলে দাও এবং নিজের ব্রহ্মশিরের দিক পরিবর্তন করে দাও। অশ্বত্থামার এই বিনিময়টা খুব পছন্দ হলো। তিনি বললেন, ঠিক আছে, আমার এই মণি, যে মণি আমাকে রোগমুক্ত রাখে, যে মণি আমার দীর্ঘায়ুর কারক, সেই মণি আমি পঞ্চ পাণ্ডবের হাতে তুলে দিচ্ছি এবং আমি আমার ব্রহ্মশিরের দিক পরিবর্তন করে দিচ্ছি। দিক পরিবর্তন করে দিচ্ছি কোন দিকে? উত্তরার গর্ভে। উত্তরা কোন উত্তরা? অভিমন্যুর স্ত্রী উত্তরা, অর্জুনের পুত্রবধূ উত্তরা, যে উত্তরার গর্ভে পাণ্ডব বংশের শেষ বীজ ধীরে ধীরে বড় হচ্ছে। পাণ্ডবদের 5 সন্তানকে এর আগেই মেরে ফেলেছে অশ্বত্থামা। শেষ বীজটি বেঁচে আছে উত্তরার গর্ভে, সেই বীজটিকেও বিনাশ করে দেবেন। ক্রোধিত হলেন মাধব শ্রীকৃষ্ণ। প্রথমে তিনি একটু সামনে নিয়েছিলেন নিজেকে, কিন্তু তারপরে তিনি প্রচণ্ড ক্রোধী হলেন এবং ক্রোধিত হয়ে অশ্বত্থামাকে বললেন, অশ্বত্থামা, আমি জানি তোমার এই ব্রহ্মশির অস্ত্র বিফল হবে না। অশ্বত্থামা, আমি জানি উত্তরার গর্ভের ওই পুত্র তোমার এই অস্ত্রের হাতে মারা যাবে, কিন্তু তুমি এটা জেনে রাখো, ওই পুত্রকে আমি জীবন দান দেব, ওই পুত্র বেঁচে থাকবে। আর তুমি তোমার মতো নীচ, পাপী, দুষ্ট মানুষ যে শুধুমাত্র বাল জীবিত ঘাতকম, শুধুমাত্র বাচ্চাদেরকে মেরে দাও, তুমি বাচ্চাদেরকে মেরে তুমি যে আনন্দ পাও, তোমার মতো একটি নীচ মানুষের মুক্তি নেই। তোমাকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। আজ থেকে 3000 বছর পর্যন্ত তুমি পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে। তোমার মস্তকের মণি, যে মণি তোমার দীর্ঘায়ু এবং রোগ মুক্তির কারক, সেই মণি তুমি পাণ্ডবদেরকে দিয়ে দিয়েছ। সুতরাং রোগ, জরা, রক্ত, পুঁজ, দুর্গন্ধ নিয়ে তোমাকে এই মৃত্যুলোকে 3000 বছর বেঁচে থাকতে হবে এবং আমি বাসুদেব কৃষ্ণ কোনো মানুষকে তোমার সঙ্গে মিশতে দেব না। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অশ্বত্থামা বেদব্যাসকে বললেন, ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথা সত্যি হোক, আজ থেকে আমি আপনার সঙ্গেই থাকব। এবং এই বলে অশ্বত্থামা জঙ্গলে হারিয়ে গেলেন। অশ্বত্থামা একজন মানুষ যার জন্ম জঙ্গলে একটি কুটিরের মধ্যে, তার জীবন শেষ জঙ্গলে বিলীন হয়ে যাওয়ার মধ্যে। আজও অনেক মানুষ অনেক ক্লেম করেন যে তারা অশ্বত্থামাকে এখানে দেখেছেন, ওখানে দেখেছেন। যদি আমরা ইতিহাসের মানি, যদি আমরা বিভিন্ন পণ্ডিতদের কথা মানি, তাহলে মহাভারত আজ থেকে 5000 বছর আগে লেখা হয়েছে এবং শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন 3000 বছর বেঁচে থাকার জন্য। সুতরাং অশ্বত্থামা আজ থেকে 2000 বছর আগে হারিয়ে গিয়েছিলেন হিসেব অনুযায়ী। কিন্তু তাও অনেকে যখন ক্লেম করছেন, হয়তো তারা কিছু দেখেছেন, জানি না। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে অশ্বত্থামা, যিনি তার প্রাণ তার কাছে এত প্রিয়, বেঁচে থাকাটা তার কাছে এত প্রিয় যে সেটা করার জন্য তিনি যা নয় তাই করতে পারেন। অশ্বত্থামা এমন এক জীবনের গল্প, যে জীবন শুধুমাত্র আত্মকেন্দ্রিকই নয়, প্রচণ্ড স্বার্থপর। অশ্বত্থামার গল্প আমাদেরকে এটা শেখায় যে নিজেকে ভালোবাসা ভালো, কিন্তু নিজের জন্য অপরের ক্ষতি করে দিলাম, এটা করা উচিত। দ্রোণীয় অশ্বত্থামা, বালজীবিত ঘাতকম অশ্বত্থামা, শ্রীকৃষ্ণের অভিশাপগ্রস্ত অশ্বত্থামা, 7 চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী অশ্বত্থামা। অশ্বত্থামার এই গল্পটা নিয়ে আপনাদের মতামত কি? অশ্বত্থামার এই গল্পটা আপনাদের কতটা জানা ছিল, বা পুরোটাই জানা ছিল, বা কিছুই জানা ছিল না? আপনাদের মতামত যদি জানতে পারি আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।
ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।